বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্য পাঠ্য বাংলা প্রথম পত্রের কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ আমার পথ। আমি প্রবন্ধটির পাঠ পর্যালোচনা করে তোমাদের বুঝিয়ে দেব। তাহলে চলো আমরা বুঝে নেই আমার পথ প্রবন্ধটি। আমার পথ প্রবন্ধটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবেই সমধিক পরিচিত। তবে তিনি কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, গান ইত্যাদি সাহিত্যের অন্যান্য শাখায়ও বিচরণ করেছেন সফলভাবে। তাহলে চলো আমরা বুঝে নিই এবং দেখে নিই কাজী নজরুল ইসলামের লেখক পরিচিতি অংশটুকু। সত্যপ্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি, আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন বাংলা সাহিত্যে নজরুল। আর এসেই প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, ল্যাটোর দলে যোগদান, 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। তার রচিত উপন্যাসের মধ্যে আছে বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট বাংলা 12ই ভাদ্র 1383 ঢাকায় মৃত্যুবরণ করেন। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। পাঠ পরিচিতি অংশে প্রবন্ধটির সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। তোমরা প্রবন্ধটি পাঠ করার পর এই পাঠ পরিচিতি অংশটুকু ভালো করে বুঝে নেবে। মূল প্রবন্ধে প্রবেশের আগে আমরা কিছু শব্দার্থ টিকা দেখে নিই। যেমন কর্ণধার অর্থ নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। কুর্নিশ অভিবাদন, সম্মান প্রদর্শন। মেকি মানে মিথ্যা, কপট। সম্মার্জনা মানে ঘষে মেজে পরিষ্কার করা। আগুনের ঝান্ডা অর্থ অগ্নি পতাকা। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে চলো এবার আমরা মূল প্রবন্ধে প্রবেশ করি। তোমরা এই স্লাইডে 3টি প্যারা দেখতে পাচ্ছ। আমি প্রথমে প্যারাগুলো পাঠ করব এবং এরপরে তার পর্যালোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। এই প্যারায় কবি বোঝাতে চেয়েছেন তিনি নিজেই নিজের নেতা, নিজেই নিজের অভিভাবক। তাই তিনি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মবিশ্বাসী। জীবনে পথ চলতে অন্য কোনো পথ প্রদর্শকের প্রয়োজন নেই তার, বরং তিনি যে সত্যকে, যে আদর্শকে অন্তরে ধারণ করেন, সেই সত্য ও আদর্শই তাকে পথ দেখাবে। সেই সত্য ও আদর্শকে অবলম্বন করেই তিনি সামনে গিয়ে যাবেন। কবি তার যাত্রা শুরুর আগে তার সত্য ও আদর্শকে সালাম নমস্কার জানিয়ে পথে বের হচ্ছেন। বস্তুত কবি তার সত্য ও আদর্শকে সম্মান জানিয়ে ঊর্ধ্বে তুলে ধরছেন। দ্বিতীয় প্যারায় বলা হয়েছে, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। কবির সত্য ও আদর্শের সাথে সাংঘর্ষিক ও বিরোধী কোনো কিছুকেই তিনি গ্রহণ করবেন না। যে পথ কবির আদর্শের বিরোধী সে ভুল পথে তিনি হাঁটবেন না। এ ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, কারণ তিনি সত্যের পূজারী। তৃতীয় প্যারায় বলা হয়েছে, রাজভয় লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই
আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। কবি নির্ভীক। রাজভয় বা শাসকের ভয় কিংবা লোকভয় কোনো ভয়ই তিনি ভীত হবেন না। বাহ্যিক কোনো ভয়ে ভীত হয়ে তিনি ভুল পথে চালিত হবেন না। কবি যদি তার সত্য ও আদর্শকে চিনে থাকেন, অন্তরে ধারণ করে থাকেন এবং কবির অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, তবে বাহ্যিক কোনো ভয়ই কবির কিছু করতে পারবে না। যার অন্তরে ভয় সেই বাইরে ভয় পায়। অর্থাৎ চোরের মন পুলিশ পুলিশ। সত্য মিথ্যার প্রভেদ যে বুঝতে পারে, মিথ্যা থেকে যে দূরে থাকে, তার কোনো ভয় নেই। যে অন্তরে মিথ্যাকে ধারণ করে, যে অসৎ প্রবঞ্চক, সেই মিথ্যাকে ভয় করে। সে তার অসততা ও মিথ্যার জন্য সবসময় একটা ভয়, আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে থাকে। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। নিজের সততা, ক্ষমতা, সক্ষমতা সম্পর্কে যখন কেউ জ্ঞাত হয়, তখন মানুষের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, মনের জোর বেড়ে যায়। আর তখন সে নিজের সত্য ও আদর্শের প্রতি অটল অবিচল থাকে, অন্য কারো কাছে মাথা নত করে না। আত্মবিশ্বাসী, সৎ ও নির্ভীক এমন মানুষকে তখন আর কেউ ভয় দেখে কাবু করতে পারে না। এর পরের প্যারায় বলা হচ্ছে, এই যে নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। নিজের সত্য ও সততা সম্পর্কে এই উপলব্ধি, অর্থাৎ সততা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে নিজের আদর্শ ও সত্যকে নিজের গুরু, পথ প্রদর্শক ও কাণ্ডারি বলে মনে করা, এটা দম্ভ বা অহংকার নয়, বরং এটা নিজেকে চেনার বা নিজের পরিচয়কে স্পষ্ট করার সহজ স্বীকারোক্তি। আর যদি কেউ এটাকে ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এতে অসম্মানের কিছু নেই, বরং এটা বিনয় দেখাতে গিয়ে মিথ্যাকে আঁকড়ে থাকার চেয়ে অনেক বেশি ভালো। তৃতীয় প্যারায় বলা হচ্ছে, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। এ প্যারায় যা বলা হয়েছে তা হলো, মিথ্যা বিনয়ের চেয়ে নিজের সত্যের প্রতি অবিচল থাকা অনেক ভালো, কিন্তু অনেক সময় অতিভদ্রতা বা বিনয় দেখাতে গিয়ে নিজের অন্তরের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। এতে মানুষের মর্যাদা কমে যায়, মানুষ ব্যক্তিত্বহীন হয়ে পড়ে, তার মাথা হেট হয়ে যায়। তেমন মিথ্যা বিনয়ের চেয়ে আত্মহংকারের তেজ অনেক বেশি ভালো। অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। কবির স্পষ্ট উচিত কথায় কষ্ট পেয়ে কবিকে কেউ অভিশাপ দিতে পারে। তাই কবি নিজেকে বলেছেন অভিশাপ রথের সারথি। কবি অনুরোধ করেছেন, কবির সত্য প্রকাশে স্পষ্ট কথা বলাকে কেউ যেন অহংকার, দম্ভ বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলা একটা অভিনয় বা ঔদ্ধত্য হয়তো থাকে, তবে তাতে কারো কষ্ট পাওয়া উচিত নয়। এতে ওই ব্যক্তির অন্তরের দুর্বলতাই প্রকাশ পায়। এর পরের প্যারায় যা বলা হয়েছে, নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, অর্থাৎ আত্মনির্ভরশীলতা, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেললে, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। এখানে যা বলা হয়েছে তার পাঠ পর্যালোচনা করলে দাঁড়ায়, নিজের সত্য ও আদর্শকে নিজের পথ প্রদর্শক হিসেবে মানলে নিজের ক্ষমতা ও শক্তির উপর প্রবল আত্মবিশ্বাস জন্মে। এমন স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হতেই শিক্ষা দিচ্ছিলেন মহাত্মা গান্ধী। সময়টা ছিল ব্রিটিশ আমল। ইংরেজ শাসন শোষণ থেকে মুক্ত হবার জন্য মহাত্মা গান্ধী অহিংস নীতিতে স্বদেশী আন্দোলন করছিলেন। কিন্তু
200 বছর ইংরেজের দাসত্বের শৃঙ্খলে থেকে আমরা স্বাবলম্বী হতে ভুলে গিয়েছিলাম। তাই মহাত্মা গান্ধীজির কথা উদ্দেশ্য আমরা বুঝলাম না। তিনি চাইছিলেন আমাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করতে। আমি আছি বলে যেন আমরা নিজেকেই বড় করে তুলি, কিন্তু আমরা তা না বলে গান্ধীজি আছেন বলে সমস্ত ক্ষেত্রেই গান্ধীজির উপর নির্ভর করতে শুরু করলাম। আর এই পরনির্ভরশীলতাই আমাদেরকে নিষ্ক্রিয়, অক্ষম করে ফেলল। এটাই সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে জাতির এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি এই দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। এই পেরায় যা বলা হয়েছে তার পাঠ পর্যালোচনা করলে দাঁড়ায়, যাদের অন্তরেই এই গোলামির মানসিকতা, তারা বাইরের গোলামি থেকে রক্ষা পাবে না। অর্থাৎ ব্রিটিশের পরাধীনতার নাগপাশ থেকে তারা মুক্তি পাবে না। নিজেকে চিনলেই, অর্থাৎ নিজের শক্তি সামর্থ্য সম্পর্কে জানলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যখন সত্যি সত্যি আমাদের মধ্যে আসবে, তখনই আমরা স্বাধীনতা অর্জন করব, তার আগে নয়। নিজেরা নিষ্ক্রিয়, অকর্মণ্য, অলস থেকে মহাত্মা গান্ধীজিকে ভক্তি করলেই যদি দেশের স্বাধীনতা অর্জিত হতো, তাহলে দেশ এতদিন পরাধীন থাকতো না। দ্বিতীয় প্যারা বলা হচ্ছে, আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। এই দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। নিজেকে চেনা, নিজের সত্য আদর্শকে বড় মনে করার দম্ভ, হোক না তা দম্ভ, ভণ্ডামি তো নয়। এই দম্ভ মানুষকে শির উঁচু করে বাঁচতে শেখায়, পৌরুষত্ব আনে, মনে ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের অনেকের দৃষ্টিতে এই আত্মদম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে, অসম্ভবকে সম্ভব করতে পারে, স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। এই প্যারার পাঠ পর্যালোচনা করলে দাঁড়ায়, যার ভিত্তি ক্ষয়ে দুর্বল হয়ে গেছে, পচে গেছে, তার উপর যতবারই ইমারত খাড়া করা হবে, ততবারই তা ধসে যাবে। কালের বিবর্তনে যা পুরনো জীর্ণ হয়ে গেছে, উচিত হবে তাকে ভেঙে নতুন করে নির্মাণ করা কিংবা সংস্কার করা। আগুন অশুচি ও অপবিত্রকে পুড়িয়ে পবিত্র করে। তাই দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি ও মেকি, তা দূর করতে প্রয়োজন আগুনের স্পর্শ। আমার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনো দিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না। এই প্যারায় মূলত কবি বলতে চেয়েছেন, কবির এমন কোনো গুরু বা পীর নেই যার জন্য তিনি সত্যকে অস্বীকার করে মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিবেন। কবি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত, স্বাধীন। তিনি কখনই কারো বাণীকে বেদবাক্য বা চিরসত্য বলে মেনে নেবেন না, যদি সে বাণী তার প্রাণে সাড়া না জাগায়। না বুঝে বোঝার ভণ্ডামি করে লোকের শ্রদ্ধা ও প্রশংসা পাবার লোভ কবি কোনো দিনই করবেন না। ভুলের মধ্যে দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। এই প্যারায় কবি বলতে চেয়েছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ শুধরে যায়, সঠিক ও সত্যের সন্ধান পায়। কবি কোনো ভুল করেছেন বুঝতে পারলে তখনই তা অকপটে স্বীকার করে নেবেন, কিন্তু তা না বুঝেও নয় কিংবা কারো ভয়েও নয়, বরং তা সত্যের সন্ধান লাভের খাতিরে। তিনি ভুল করেছেন বুঝতে পারার পরেও শুধু জেদের খাতিরে ভুলটাকে আঁকড়ে ধরে থাকবেন না,
তাহলে কবির সত্য ও সততার আগুন সেই দিনই নিভে যাবে। কেবল মিথ্যার জলই পারে সত্যের আগুনকে নেভাতে, তাছাড়া আর কেউ তা নেভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। কবি এই সর্বশেষ পেরায় যা বলতে চেয়েছেন তার পাঠ পর্যালোচনা করলে দাঁড়ায়, কবি সত্য পথের পথিক, সত্যের পূজারী, তাই সত্য ধর্ম খুঁজে বেরিয়েছেন। অবশেষে তিনি সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্মের চেয়েও বড় পরিচয় হলো আমরা সবাই এই পৃথিবীর মানুষ। আমরা যখন ধর্মের পরিচয় নয়, বরং মানুষের পরিচয়ে একজন আরেকজনকে বিবেচনা করব, তখন মানুষে মানুষে বিদ্বেষ দূর হয়ে যাবে। পৃথিবীতে সব ধর্মের সেরা মানব ধর্ম প্রতিষ্ঠিত হবে। কবির উদ্দেশ্য হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা বিভেদ কোথায় তা দেখে এর গলদ দূর করা। বস্তুত মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, প্রাণ ধর্মের মিল, সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসা, দুশ্মনী বা শত্রুতা সৃষ্টি করতে পারে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, নিজের ধর্মের সত্যকে চিনেছে, নিজের ধর্মের মর্ম বাণীকে উপলব্ধি করেছে, সে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। কারণ সব ধর্মেই মানবতার জয়গান গাওয়া হয়েছে। কবি দেশের জন্য যা কিছু সত্য ও মঙ্গলকর, তারই সন্ধানে আগুনের আলোকবর্তিকা হাতে পথে বের হয়েছেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো।